জার্মানির হামবুর্গে ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবার গোলহীন অবস্থায় বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, ইউরোয় এক আসরে সর্বোচ্চ সংখ্যক শট নিয়েও গোল না পাওয়ার রেকর্ডে যৌথভাবে ভাগ বসিয়েছেন আল নাসর তারকা। চলতি আসরে 10টি শট নিয়েও একটি গোলও পাননি তিনি। এর আগে এই রেকর্ড ছিল কেবল কেভিন ডি ব্রুইনার। 2016 ইউরোয় এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন বেলজিয়াম মিডফিল্ডার। ফ্রান্স পর্তুগালের লড়াইয়ে 120 মিনিটেও বল জালে না জড়ালে খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুট আউটে প্রথম কিক নিতে আসেন ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেমবেলে। পিএসজি তারকার নেওয়া কিকের বিপরীতে লাফ দেন ডিয়েগো কোস্তা। পর্তুগালের হয়ে প্রথম কিক নিতে আসেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার নেওয়া শটের দিকেই লাফ দেন মাইক মেগনান। ফ্রান্সের হয়ে দ্বিতীয় কিক নেন ইউসুফ ফোফানা। গোলরক্ষকের সোজাসুজি বল জালে পাঠান তিনি। পর্তুগালের দ্বিতীয় শট নিয়ে ব্যবধান 2-2 করেন বার্নার্দো সিলভা। বিপত্তি বাধে তৃতীয় শটে। ফ্রান্সের হয়ে জুলে কুন্দে গোল করতে পারলেও ব্যর্থ হন পর্তুগালের জোয়াও ফেলিক্স। দুই দলের হয়েই চতুর্থ শট লক্ষ্যভেদ করেন ব্রডলি বারোকোলা ও নুনো মেন্ডেজ। পঞ্চম শটে থিও হার্নান্দেজ বল জালে পাঠালেই জয় নিশ্চিত হয় ফ্রান্সের। পর্তুগালের হয়ে এটাই রোনালদোর শেষ ম্যাচ কিনা এ ব্যাপারে পর্তুগাল কোচ জানিয়েছেন, ব্যক্তিগত পর্যায়ে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইয়াসির আরাফাত সবুজ, 52 টিভি।